আমি স্বস্তিকা আচার্যি, আমি জয় আচার্যির মেয়ে। আমি ওনাকে 2023-তে লিভার ডোনেট করেছি। তখন আমার বয়স 18+, এখন 21। আমার নাম জয় আচার্যি, আর আমার ওয়াইফ আছে বাড়িতে, আর আমার টুইন বেবি আছে। মানে দুজনেই মেয়ে। আমার 2018-তে আমি বুঝতে পারি যে আমার শরীর খারাপ হচ্ছে। লিভারের মধ্যে হেপাটাইটিস জামগুলো এমনভাবে মানে এফেক্টেড হয়ে গেছে, লিভারটা খারাপ হয়ে গেছে। আপনি রেডি হন, কিন্তু লিভার ট্রান্সফার করতে হবে আপনাকে। রামদীপ স্যারের কাছে পাঠালেন, যে একজন বয়স্ক ভদ্রলোক, উনি অ্যাপোলোতেই ছিলেন, নামটা আমার মনে আসছে না। ওই ভদ্রলোক আমাকে বলছেন যে দেখুন, লিভার ট্রান্সফারের জন্য অনেক হসপিটাল আছে, আপনি আপনাকে অনেক বুদ্ধি দেবে, অনেক কিছু বলবে, কিন্তু আপনি একটা কাজ করুন, আপনি অ্যাপোলোতে যান। অ্যাপোলোতে আপনার রামদীপ রয় আছেন, রামদীপ স্যারের কাছে দেখাতে গেলেন। বলছে যে লিভারটা যাতে পাওয়া যায়, হসপিটাল একটা অ্যাপ্লিকেশন করে রাখুন, আর বাড়িতে আপনার ওয়াইফ হোক, মেয়ে হোক, বা আপনার ভাই হোক, কোনো চেনা পরিচিত কেউ হোক, আত্মীয়র মধ্যে হতে হবে যে আপনাকে লিভার দেবে। তখন আমি ক্লাস 8-এ পড়তাম যখন প্রথম শুনেছিলাম, 2018। আমার কাছে কোনো আইডিয়া ছিল না যে এটা মানে কীরম হয়, লিভার ট্রান্সপ্ল্যান্টটা অ্যাকচুয়ালি কী। তো আস্তে আস্তে আমি দেখি যে বাবার শরীর খারাপ হচ্ছে, তখন খুব ভয় লাগতো যে বাবার শরীর খারাপ হচ্ছে, এটা কী করে ঠিক হবে। কিন্তু ঠিক লিভার ট্রান্সপ্ল্যান্ট কী সেই নিয়ে আমার কোনো আইডিয়া ছিল না। কিন্তু যখন ক্লাস 10-এ উঠি, আমি ব্যাপারটা নিয়ে পুরোটা জানি, তখন অবশ্যই ভয় তো লাগবেই। একটা মানে বাবার জন্য ভয় লেগেছিল, তার লাইফ নিয়ে একটা রিস্কের ব্যাপার। আমার কেউ বলেনি এটা যে তোমাকে দিতে হবে। আমি যখন দেখছি যে আমি আমার বোন দুজনই যখন দেখছি যে পাওয়া যাচ্ছে না, তখন আমরা নিজে থেকে বলেছিলাম যে তাহলে আমাদের টেস্ট করাও, যদি হয় তখন তাহলে দেখা যাবে। তারপর ওয়াইফকে বললো, ওয়াইফের বলে ডাস্ট অ্যালার্জি আছে, তার জন্য ওয়াইফও হবে না। তখন আমার 2 মেয়েকে টেস্ট করানো হয়। 2 মেয়েকে টেস্ট করাতে দুজনের সমস্ত রকম টেস্ট হয়। তবে দেখা গেলো যে বড়জনের লিভারটা একটু বড় ছোটোজনের থেকে, মানে ওরা দুজনে হচ্ছে 1 মিনিটে ছোটো বড়, কিন্তু দেখা গেলো যে বড়জনের থেকে লিভারটা একটু বড় আছে, ওর থেকে নেওয়া হবে না। অ্যাপোলোর এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো, কেন অ্যাপোলোর ইনফ্রাস্ট্রাকচার, আপনার নার্স, তারপর যে যে ছেলেগুলো আছে যারা ওয়ার্ড বয়, যারা ওরা এতটাই মানে আপনাকে মানে পেশেন্টকে ওরা এতটাই ভালোভাবে ট্রিটমেন্ট দেয় যে আমি মানে ধরুন আমি দিল্লিতে গেছি, ভেলোরে গেছি, তারপর এআইজিতে গেছি, এরকম পরিষেবা, এরকম মানে সিস্টেম কোথাও দেখিনি আমি এখন পারফেক্টলি ফাইন, আমার কোথাও কোনো প্রবলেম হয় না। আমি নিজের মতন যা ইচ্ছা খাই, যা ইচ্ছা করি, ঘুরি। রামদীপ স্যার, উনি আমাকে প্রিন্সেস বলে ডাকতেন। তো আর এছাড়াও বাকি যারা ছিলেন তারা সবাই খুব ভালোভাবে আমাকে এত ভালোভাবে ট্রিট করেছিল যে আমি ভুলে গেছিলাম আমার অ্যাকচুয়াল এজ কত। আমি ভাবছিলাম যেন আমি একটা 5 years old গার্ল, সে ওখানে আছে।